আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি বেগুন ভর্তা। আমি বাসায় বেগুন ভর্তা এই বেগুনটাকে আমি পুড়ে ভর্তা করি। কারণ এটা পোড়া বেগুনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে আসি। আমি বেগুনগুলোকে একটা নাইফের সাহায্যে আমি এটাকে কাটে নিছি। তারপরে এটার গায়ে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। দুটোই সরিষার তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার পরে আমি চুলার উপরে একটা স্টেনার বসিয়ে এটার উপরে হালকা আঁচে বেগুনটাকে পুড়ে নিব। বেগুনগুলো পোড়া হয়ে গেলে বুঝতেই পারবেন, হাত দিয়ে দেখবেন যে নরম হয়েছে কিনা। পোড়া হয়ে গেলে আমি বেগুনের গায়ে যে স্কিনটা আছে এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিব। নেয়ার পরে এভাবে দেখব যে ভিতরে পোকা আছে কিনা, কারণ অনেক সময় বেগুনের ভিতরে পোকা থাকে। তো আপনারা ভালো করে দেখে নেবেন। পোকা থাকলে সেটা ফেলে দিয়ে ভালো অংশটা নিয়ে ভর্তা করবেন। এরপরে আমি একটা প্লেটে ৫ থেকে ৬টা শুকনা মরিচ নিয়ে নিব। শিলপাটার ঝামেলা বা ব্লেন্ডার মেশিনের ঝামেলা ছাড়াই এই ভর্তাটা আমি হাতে সুন্দর করে মাখিয়ে ভর্তা করি। খুবই ভালো লাগে খেতে। তো ভালো করে মরিচগুলোকে এখন কষলিয়ে নিব। এই ভর্তাটা খেতে দারুণ। সাথে আমি এখানে কিছু রসুন ভেজে নিয়েছি তেলের মধ্যে। রসুনটাকেও ভালো করে কষলিয়ে নিব। বেগুন ভর্তার সাথে অবশ্যই রসুনটা দিবেন। রসুনটা দিলে ভর্তার টেস্ট অন্যরকম হয় আর খেতেও খুব ভালো লাগে। নিয়ে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই পাতলা করে কুচি করে নেবেন। এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। সবগুলোকে ভালো করে একসাথে মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। এই ভর্তাটা খেতে কিন্তু এইভাবেই অনেক ভালো লাগে। পেঁয়াজ, মরিচ, রসুন একসাথে কষলিয়ে এটা ভাত দিয়ে খেতে পারেন। এটাও খুব ভাল লাগে খেতে। এখন আমি এটাতে দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি। এখন দিয়ে দিব বেগুন। পুড়ে রাখা বেগুনটা দিয়ে ভালো করে এটাকে আবার মাখায় নিব। আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন। লেবুর রস দিলেও কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর অবশ্যই বেগুনটা পোড়ার সময় গায়ে এভাবে তেল ব্রাশ করে নেবেন, তাহলে আপনার বেগুনটা পুড়ে যাওয়ার পরে যে গায়ে স্কিন আছে এটা উঠে আসবে সুন্দর করে। তো আমার ভর্তা রেডি। আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।